প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদেরকে দেখেন মেটাল জাতের পেঁয়াজ লাগানো হয়েছে, সম্ভবত সেচ দেওয়া হবে। সেচ দেওয়ার আগে আর কি এদেরকে নিড়ানি দিচ্ছে, সে দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আমি চাষির সঙ্গে কথা বলি। আসলে এখন যেহেতু জমি তো নিড়ানি দেওয়া লাগে না, বিভিন্ন ধরনের ঘাস মারা ওষুধ আছে, ওষুধ দিছে নাকি তাকে আমি জিজ্ঞেস করি আসলে কী ঘটনা, যেহেতু পেঁয়াজ লাগায় না কয়দিন হচ্ছে, এর মধ্যে আর কি নিড়ানি দেওয়া শুরু করেছে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। মামা এই ঘাস পাড়া দেননি? মামা ঘাসের কথা আর কইেন না, এই শালা এই আসুত একটা কোম্পানি বাড়াইছে বুঝলেন, কইছে যে এই ওষুধ দিলে মানে কোনো ঘাসই বাড়াবি না। তাই বলছি কাম সাইছে, তাহলে পেঁয়াজের অবদান পেঁয়াজও হবি না। তেহানে চিন্তা ভাবনা কইরে দোকানদার তো আবার নিজের মধ্যেই পরিচিত, এখন কইছে এটা লেজা দিলে কিচ্ছু দেওয়া লাগবি না। এখন দেখেন দেওয়ার পরে কি অবস্থা, আমার 3 কাঠা জমি 4 ফাট লাগছে। তাই এখনকার যুগে কেউ নিড়ে মানে কোম্পানির নাম জানেন না? কোম্পানির নাম জানলে তো শালাক ধরে লিসে গাড় নি সে নিড়ে লাগা দিলেন কি বেরে। তো প্রিয় বন্ধুরা শুনলেন তো সরাসরি চাষির মুখ থেকে। দেখেন ঘাস, ছোট ছোট ঘাস আর কি দেখেন, আমি দেখাচ্ছি বাইরে হয়েছে, দেখেন নিড়েচ্ছে আমার মামা। যেহেতু সে ঘাস মারা ওষুধ দেওয়ার পরে কিন্তু তার জমি নিড়াইতে হচ্ছে। তো অবশ্যই যারা ঘাস মারা ওষুধ নেবেন একটু সাবধান, ভালো কোম্পানি, প্রতিষ্ঠিত কোম্পানি, পরিচিত দোকান থেকেই নেবেন। দেখেন সোয়েনজেন্টার কোম্পানি ছাড়া কেউ মাল কিনেন না, সিনজেটারটা ভালো চলে না। হ্যাঁ। তো প্রিয় বন্ধুরা শুনলেন তো সরাসরি চাষিদের মুখ থেকে কথা আর কি। তো দেখুন কত সুন্দর লাগছে দৃশ্যটি, যেহেতু এই পেঁয়াজটা আর কি সেচ দেওয়া হবে, এটাকে নিড়ানি দেওয়ার পরে আর কি সেচ দিবে। তো প্রিয় বন্ধুরা যাই হোক, এই ধরনের কৃষির উপর তথ্য বা আপডেট বা ভিডিও পেতে চাইলে সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।